কেমন আছো? কেমন আছো বলো? দেরি হলো কেন? অনেকটা লেট হলো। হ্যাঁ ভালো। এই নতুন বাড়ির জন্য শুভেচ্ছা, ভালো করে কাটানো। কেমন আছে? হ্যাঁ ভালো। ভালো তো? দেরি হলো। এই আস্তে আস্তে রাস্তায় জ্যাম প্রচন্ড জ্যাম। অনেকটা দেরি হয়ে গেল। আপনার জন্য অনেক ওয়েট করছি। আসুন ভেতরে আসুন। আরে তোমাকে আমি অনেকদিন পরে ঘুরতে কেমন আছো এসেছি। বাবু? ভালো আছি। তুমি কেমন আছো? ভাগ্যিস করে তুমি কেমন পাঁচটা আছো? শো করেছিস, তারপরে সাথে এতদিন পরে দেখা হলো। আসুন আসুন ভেতরে এসে কথা বলবো। এই আসুন আসুন। হ্যালো মিস্টার রাম, তো বলুন কেমন আছে? আছি ভালো। তো আপনারা তো লেট করলেন কেন? এই দেরি হয়ে গেল বুঝছি। একটু দেরি তো বেশ ভালোই গুছিয়ে বসেছেন দেখছি। আর গুছিয়ে বসা সবই আপনাদের সাহায্য হয়। ওই ওপরে বসে আছে সে তো নিশ্চয়ই। তো আরে বলো বলো কি খবর বলো। আর বলো না গো, এয়ারপোর্ট থেকে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। তো তো কালই সিঙ্গাপুর থেকে। সে কি কালই? আচ্ছা ঠিক আছে, চলো একটু ভিতরে চলো, ভিতরে গিয়ে আমরা কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে মিস্টার রয়, কলা খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি ভেতরে চলুন। আরে রিয়া, এত দেরি করলি যে তোরা? আমি কি আর লেট করেছি বল? আমার দিদিরা হয়তো সাথ ছিল, তার জন্য তো লেটটা হলো। এটা তো দিদি? হ্যাঁ রে, ওটাই আমার দিদি। এই বাড়িটা তোরা কিনেছিস? হ্যাঁ রে, এই বাড়িটা আমার ড্যাডি কিনেছে। এবার থেকে আমরা এখানেই থাকবো। ভালোই হবে, আমরাও তাহলে মাঝে মাঝে এখানে এসে একটু খেলতে পারবো। হ্যাঁ, সে তো তোরা আসতেই পারিস। চল, এখন বেলা হয়ে গেছে, চল সবাই খেয়ে নিবি, চল। হ্যাঁ হ্যাঁ, খেতে চলো, অনেক বেলা হয়েছে। তারপর বলুন। আর বলবেন না মিস্টার রয়, যা চাপের মধ্যে রয়েছি না, মাঝে মাঝে মনে হয় এই ইঞ্জিনিয়ারিং ছেড়ে আলু পটলের ব্যবসা করলে ভালো। কি বলছেন? আলু পটলের ব্যবসা? আপনি হাসছেন? আপনি জানেন না বিদেশের মানুষগুলো কেমন? তাহলে শুনুন। তাহলে বুঝলেন তো কতটা চাপে রয়েছে? কি বলছেন? এরকম হয়? এই শুনছো? কি হলো, এখনো ওখানে বসে আড্ডা দিচ্ছ? চলো খাবে, চলো। আরে কি করে হাত করে? এই গেছে, জল দাও, জল দাও, কেউ জল নিয়ে এসো, জল খুব ব্যথা করছে। কোথায় লাগলো? জল দাও। একটু জল দাও, জল দাও। পাঠে টান কর, পাঠে টান কর। একটু জল দাও, একটু জল দাও। আমি পারছি না, কি হয়েছে? পেটে খুব ব্যথা করছে। এই কি হয়েছে? অ্যাম্বুলেন্সকে ফোন করো। পারছি না। কিছু হবে না, কিছু হবে না। আরে কি হয়েছে? ডক্টরকে অন্তত ডাকো। দেখ না, জল খাই না, তোর মুখে একটু জল। একটু জল নাও, নাও, আকো। হা করো, হা করো, একটু হা করো। হ্যালো 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 ডাক্তারবাবু, তুমি পড়ে গেলে কি করে? একটু জল দাও, একটু জল দাও। আমি পারছি না, কি হয়েছে? পেটে খুব ব্যথা করছে। আমাকে একটু আমি ডক্টর সিং। ও আচ্ছা আচ্ছা, আসুন তো, আমি ফোন করেছিলাম আপনাকে। আমি ডক্টরকে দেখি। একটু দেখুন না। একটু হা করবেন। কংগ্রেচুলেশন মিস্টার। হ্যাঁ, আমি আবি চ্যাটার্জি। যাই হোক, আপনি বাবা হতে চলেছেন, কিন্তু এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। কিন্তু কালই তো আমরা বিদেশ ফিরে যাচ্ছি। কি বলছেন? এই মুহূর্তে কোথাও যাওয়া চলবে না, এবং মা এবং সন্তানের দুজনের ক্ষতি হতে পারে। কিন্তু এই কম সময়ের মধ্যে এখানে থাকার জায়গাটাই বা পাবো কোথায় আমরা? থাকার জায়গার অভাব যখন পাকরাশি রয়েছে, টেনশন করছেন কেন? আপনি সত্যি পারবেন? পারো কি বলছেন? মনে করুন না কালকে আপনার ঘরে ঢুকে গেছেন। আরে টেনশন নিচ্ছেন কেন? আমরা তো রয়েছি নাকি? ঘর পেয়ে যাবেন আজকের মধ্যে, কোনো টেনশন নিতে হবে না। আসুন দাদা, আসুন বৌদি, এই আপনার ঘর। এখানে আপনার তৃতীয় থাকতে পারেন, তবে এখানে জল ও দক্ষিণে বাতাসের ব্যবস্থা আছে।
বাই দ্য ওয়ে, মান্থলি 10,000 একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কি বলছেন দাদা, আপনি তো জানেন কলকাতা বাজারে কিরকম ঘরের রেট। ঠিক আছে ছাড়ুন, বিপদে যখন পড়েছি তখন তো নিতেই হবে। তোমার পছন্দ তো? হ্যাঁ মাত্র তো কয়েকটা মাস, ঠিক কাটিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আপনি তো এখানে থাকবেন। আর কোনো অসুবিধা হলে আপনাকে পাবো তো? অবশ্যই পাবেন। আমি তো আসি। হ্যাঁ। শোনা, তুমি তাহলে একটু বসো, আমি কিছু একটু কিনে আনছি। বুঝছোই তো, নতুন তো জায়গা। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ তাড়াতাড়ি ফিরো কিন্তু, হ্যাঁ আমি কিন্তু একা একা হ্যাঁ, তুমি বসো। হ্যালো, কে? ও হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই। কে? দাদা তো, আমি একটু পরে কল করছি, দাদা। কে? কে? কে ওখানে? কে ওখানে? কে? কে ওখানে? কে ওখানে? কে? কে? কে ওখানে? কে? কে ওখানে? কে ওখানে?
ওখানে? কে ওখানে? সহেলি, সহেলি, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? সহেলি, সহেলি, কি হয়েছে? সহেলি, এগুলো কি বলছে? এগুলো হতে পারে না। হ্যালো হ্যালো পাগড়াশি বাবু, আপনি শিগগিরই এখানে আসুন। কি এমন হলো? হঠাৎ এরকম চমকে উঠলেন? কেন, কেমন, কি করে, এই ধরনের প্রশ্ন অনেক মানুষেরই অজানা। এই অজানা জিনিস মানুষকে জানতে হলে একমাত্র জীবনে জানা যায় না, জানতে পারেও না। বাই দা বাই, আমি ফাদার। হ্যালো ফাদার, আমি আবি চ্যাটার্জি। আপনি প্লিজ আমার ওয়াইফকে একটু দেখুন, প্লিজ ফাদার, প্লিজ। I will try my best. I will try my level best. চলুন একটু দেখে আসি। আসুন ফাদার। In the name of my Lord. কে তুমি? কি চাস? কেন এসেছিস তুই এখানে? কেন তুই ওদের ডিস্টার্ব করছিস?
আচ্ছা, তুই সোজা কথায় মুখ খুলবি না, বুঝেছি। তাহলে তোর ব্যবস্থা আমি করছি। এখনো সময় আছে, আমাকে সমস্ত ঘটনা থেকে বল সমস্ত ঘটনা। চলে যা চলে যা, তুই এখনো জানিস না তুই কার সাথে লড়ছিস। চলে যা, নাহলে শেষ হয়ে যাবি। শেষ তো আমি হবো না, তুই হবি। যদি আমার সমস্ত ঘটনা না খুলে বলিস তাহলে তোকে আমি শেষ করে দেব। এই মেয়েটা তো কোন ক্ষতি করেছে, কেন তুই ওর পেছনে লেগেছিস? চলে যা বলছি, এখনো চলে যা, ওকে ছেড়ে দে। সমস্ত ঘটনা এখনো খুলে বল। তাহলে তুই বলবি না, সমস্ত ঘটনা আমায় খুলে বল। যখন আমার সাথে অবিচারগুলো হয়েছিল না, তখন কেউ আমাকে দয়া দেখাতে আসেনি। তাহলে তুই সমস্ত ঘটনা আমায় খুলে বলবি না? এখনো সময় আছে, বল সমস্ত ঘটনা খুলে বল। কে তুই, কেন এসেছিস? আজ থেকে 8 বছর আগে। হ্যাঁ মা, কেমন আছো? ভালো আছো? আর বলছিলাম যে হ্যাঁ উনি তো সারাদিন টিভি নিয়েই সিরিয়াল নিয়েই পড়ে থাকে। না গো, তোমার জামাই এখনো আসেনি। না, রান্না তেমন কিছু নেই। রান্না বলতে জাস্ট শুধু ভাত বসাবো রাত্রেবেলা, আর কিছুই না। আর বাবার পায়ে ব্যথা কমেছে? ও আচ্ছা মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, তুমি আবার সেই ছাই পাশগুলো খেয়ে এসছো? খেয়েছি, বেশ করেছি। কার বাপের পয়সা খেয়েছি? আমি আমার টাকায় মদ খেয়েছি। হোপলেস জানো তুমি? মানে কি জন্য যে সংসার বাঁধলে? সংসার আমার আমার আবার সংসার? নিজের কথা নাই বা ভাবলে? দুদিন পর যে আমাদের মধ্যে আসতে চলেছে তার কথা তো একটু ভাবো। জানি জানি, সে আসতে চলেছে, তাকে নিয়ে আমাকে ভাবতে হবে। আজও জানি না সে আমার নাম না। তোরা আবার ঝগড়া শুরু করলি? এরপর তো পাড়ার লোকেরা বাড়িতে থাকতে দেবে না। আর তোমাকেও বলি, হারি বৌমা, ছেলেটা সারাদিন ঘেটে ঘুটে এলো, তোমার কি একটু কোনো জ্ঞান বুদ্ধি নেই? এখন আমাকে সকাল না বলছেন বললে না হয়? আমাকে বলছেন কেন? আপনি দেখলেন না আপনার ছেলে আমার সাথে কি করলো? যাও যাও, ছেলের জন্য খাবার তৈরি করো। সারাদিন খুব খাটাখাটুনি গেছে না রে বাবা। আমি তখনই তোকে বারণ করেছিলাম ওই মেয়েটাকে বিয়ে করিস না। এখন তোরও যাওয়া আর আমারও যাওয়া। মা, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আমি বলছিলাম কি মা, বাবা, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি। এই যে খেতে চলো, খেতে দিয়েছি টেবিলে, গিলে আমাকে উদ্ধার করো। সারাদিন তো কোনো কাজ নেই তোমার, গেলা ছাড়া। আরাম দাদি, আর একটা কথা বলে জিভ টেনে ছিঁড়ে দেবো। আর একবার যদি তুমি আমাকে হাত দিয়েছো না, আজ আমি একটা হেসতে হেসতে করে থাকবো তোমার। আজ কি করবি তুই? হ্যাঁ, কি করবি একদম তুই? না কিন্তু, কি করবি তুই? একদম না কিন্তু কি তুমি করবি না। তুই? হ্যাঁ, হ্যাঁ। মা গো, চুপ কর। এই, চেঁচাবি না। চেঁচাবি না বলছি। এই, চেঁচাবি না বলছি। চুপ কর।
আচ্ছা, তাহলে এই তোর ইতিহাস। তাহলে এই মেয়েটি তোর কি ক্ষতি করেছে? ওই মেয়েটা আমার কোনো ক্ষতি করে। তাহলে কেন তুই ওর দেহে প্রবেশ করে আছিস? তুই ওকে ছেড়ে দে। এর যথেষ্ট কারণ আছে। তাহলে কি কারণ? কি করে ভুলে যাব? আমি একজন মা। মানে আমি যে সন্তানকে জন্ম দিতে কেউ দিতে পারিনি, আমি চাই সেই সন্তানটিকে শহরে জন্ম দিই। তার মানে তুই চাস তোর জন্ম না দেওয়া শিশুটিকে সোহেলি জন্ম দিক? তাহলে তোকে আমার একটা কথা দিতে হবে। কি কথা? তাহলে তোকে ওর দেহ থেকে চলে যেতে হবে শিশুটির জন্ম হতে। কোনোদিন তুই মাতৃত্বের দাবি করতে পারবি না, আর কোনোদিন তুই ওর দিকে ভুলেও তাকাবি না। বল, যদি কথা দিস তবে আমি তোকে ছেড়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে তোর আশাই পূর্ণ হোক। মিস্টার চ্যাটার্জি, হ্যাঁ ফাদার। ফাদার, ভেতরে কি হলো? সহেলি ঠিক আছে তো? চিন্তার কোনো কারণ নাই, ও পুরোপুরি সুস্থ আছে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ফাদার। চলি মিস্টার রয়। হ্যাঁ আসুন, এই কদিন যা গেল। না না, এতে আপনার আর কি দোষ? সবই তো আমাদের কপালের দোষ। কেমন আছো মা? সুখে হ্যাঁ, এখন একটু ভালো আছে। সুখে থাকো, ভালো থাকো। আসছি ফাদার। হ্যাঁ, আবার আসবে কি? আসছি মিস্টার হ্যাঁ রয়। আসুন, সাবধানে যাবেন। চলো।